হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি। খুব সহজেই অল্পতেই বানিয়ে ফেলতে পারবেন আপনারা। ঘরে থাকা মশলা দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন খুব কম খরচে। আপনারা বাজারে কিনতে গেলে হয়তো অনেক দাম পড়বে। তাই বানিয়ে দেখতে পারেন মজাদার চিকেন স্ট্রিপস। চলুন তাহলে শুরু করি। প্রথমে বুকের মাংস মেরিনেট করার জন্য 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে পরিমাণ মতো ভালো করে মাখিয়ে নিব। মাংসটা যেন ভালোভাবে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে। মেখে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এতে করে মাংসের টেক্সচারটা খুব ভালো আসবে, জুসি হবে। চিকেন স্ট্রিপ বানানোর জন্য কিন্তু মুরগির বুকের মাংসটাই লাগবে, অন্য মাংস দিয়ে হবে না। বোনলেস মাংস। এখন আমি অন্যদিকে একটা ব্যাটার বানিয়ে নেব, যেটাতে কোট করে আমি চিকেনটাকে ভাজবো। ব্যাটারটা কি দিয়ে বানিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে, তাই আর দেখানো হলো না। ব্যাটারে আমি ময়দার সাথে 1 টেবিল চামচ, হাফ কাপ ময়দার সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, সাথে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আলাদা করে শুকনো কিছু ময়দা রেখেছি যেটাতে আমি কোট করব। সেই শুকনো ময়দা আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করেছি শুধু, ব্যাস। ব্যাটারে চিকেনটা দিয়ে শুকনো ময়দা কোট করে সবগুলো চিকেন নিয়ে নেব। অপর দিকে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেব। তেলটা চুলার আঁচটা থাকবে মিডিয়াম, যাতে তেলটা একদম বেশি গরম না হয়ে যায়। এখন একটা একটা করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। চুলাটা মিডিয়াম আঁচে রেখে এখন চিকেনগুলো ভেজে নেব। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, ঝালবিহীন। বাচ্চারা খুব মজা করে খাবে, আর বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। আমার বাসায় আমি প্রায়ই বানাই এটা, আমার মেয়েরা খুব পছন্দ করে খায়। আর এখন চিকেনটা এপাশ ওপাশ ভালো করে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। চিকেনটা মিডিয়াম আঁচেই ভাজবো, না হলে মুরগির ভেতরটা কাঁচা থাকবে, উপরটা হয়ে যাবে। চিকেন গোল্ডেন ব্রাউন হয়ে আসলে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন স্ট্রিপস। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।